হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওটা হচ্ছে লাস্ট সানডে। তো লাস্ট সানডেতে আমরা গিয়েছিলাম আমার বরের ছোট পিসির বাড়ি। এটা আমার ফার্স্ট টাইম যাওয়া বলবো না, উইথাউট এনি অকেশন ফার্স্ট টাইম যাওয়া ছোট পিসির বাড়িতে। কারণ এর আগে আমি যতবারই গিয়েছি ছোট পিসির বাড়িতে কোনো না কোনো অকেশনেই গিয়েছি। উইথাউট এনি অকেশন এটা আমার ফার্স্ট টাইম যাওয়া। তো আমি, আমার বর, দিদি, দাদাভাই আর রাই, আমরা ৫ জনেই গিয়েছিলাম। তো এই গাড়িতে যেতে যেতে গল্প করতে করতে গাড়িতে যাচ্ছিলাম। ফার্স্টে আমরা দিদির বাড়িতে গিয়ে দিদিদেরকে গাড়িতে পিক আপ করে তারপরে আমরা একসাথে গিয়েছিলাম। তো মাঝখানে দিদি একটু কিছু স্ন্যাক্স কিনতে গিয়েছিল। তো তখন রাই বসে বসে মানে ওর সাথে আমি ভিডিও করছিলাম। ও বলছিল যে আমরা রিসেন্টলি আমি আর গোগো একটা রিলস বানিয়েছিলাম। তো সেটা নিয়ে ওর সাথেও বানাতে হবে। তো সেটাই বলছিল যে বন্ধন টুটা টুটনে দো বলো। এই তারপর সবাই গাড়িতে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম ছোট পিসির বাড়ি, উত্তরপাড়া। ছোট পিসির বাড়ি হচ্ছে উত্তরপাড়াতে। তো আমরা পৌঁছে গেলাম উত্তরপাড়া। উত্তরপাড়া পৌঁছে উত্তরপাড়ার যে ফেমাস মিষ্টির দোকান অমর মিষ্টান্ন, যারা উত্তরপাড়ার কাছাকাছি থাকো বা গিয়েছো তো তারা জানবে যে উত্তরপাড়ার ফেমাস মিষ্টির দোকান অমর মিষ্টান্ন। তো সেখান থেকে আমরা ছোট পিসির বাড়ির জন্যও কিছু মিষ্টি নিলাম আর আমরাও ওখানে দাঁড়িয়ে যে যার পছন্দ মতো কিছু মিষ্টির খেলাম। আমি হয়তো আগে খেয়েছি ছোট পিসির বাড়িতে অমরের মিষ্টি, বাট এই দোকানে দাঁড়িয়ে নিজের পছন্দ মতো মিষ্টি কখনো ট্রাই করিনি। তো বেকড রসগোল্লা খেতে আমার খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি রসগোল্লা, পান্তুয়া এই টাইপের সেসব জিনিসগুলোই আমার একটু খেতে মানে স্পেশালি রসের মিষ্টি। এগুলো খেতে আমার খুব ভাল লাগে। তো তাই জন্য আমি বেকড রসগোল্লা ট্রাই করেছিলাম। আমার তো দারুণ লেগেছে। আমাদের এখানকার বেকড রসগোল্লার মতো খেতে না। মানে খুবই আলাদা। আর খেতে খুবই ভালো টেস্ট। মানে আমার তো খুবই ভালো লেগেছিল। আমি আর একটাই খেয়েছিলাম, আরেকটা নিইনি। তার কারণ হচ্ছে জানি ছোট পিসির বাড়িতে গেলে সেখানেও মিষ্টি খেতে হবে। সেই কারণে আমি একটাই খেয়েছিলাম। বাট আমার তো দারুণ লেগেছে। তো তোমরা যারা উত্তরপাড়ার কাছাকাছি থাকো বা কখনো যদি উত্তরপাড়ার কাছে কোথাও যাও তো মাস্ট ট্রাই এই অমরের মিষ্টান্ন থেকে যেকোনো মিষ্টি। তারপরে আমরা মিষ্টি নিয়ে পৌঁছে গেলাম ছোট পিসির বাড়িতে। পৌঁছে সবাই মিলে একসঙ্গে অনেকদিন পর দেখা হলে যা হয় গল্প, আড্ডা এসব চলছিল। তার মধ্যে তো ছোট পিসি একটার পর একটা খাবার খাইয়েই গেছে। ১ম এ লেবু জল দিয়েছে, তারপর আম কেটে দিয়েছে, তারপর স্ন্যাক্স ছিল। এবার সবকটার ক্লিপ আমি নিতে পারিনি। আমি শুধু এই স্ন্যাক্সটার ক্লিপসই নিয়েছি। আসলে গল্প করতে করতে যা হয় আর আমি তো মানে ওই বিশাল বড় কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাইনি, জাস্ট সবে শুরু করেছি। তো ওই জাস্ট ওই ব্লগিং করা বা ক্যামেরা অন করা কথায় কথায় তো সেটা আর মাথায় থাকে না, ভুলে যাই। যাই হোক, তো তারপর আমি আমি আর আমার বর কেউই আমরা চা খাই না। তো আমার বর যাও খায় আমি তো খাই না, আর আমার রাদার চা খাওয়া বারণ। চা কফি সবই খাওয়া বারণ। আমি অ্যাকচুয়ালি কফি লাভার ছিলাম। একটা টাইম আমি কফি খেতে খুবই ভালোবাসতাম, লাইক কফি খোর যাকে বলে। বাট এখন সব খাওয়াই বারণ। তো
মানে সব খাওয়া ইন দ্য সেন্স চা কফি খাওয়া বারণ, তো সেটা নিয়ে আমি একটু কষ্টই পাই। যাই হোক, তো আমরা আম পান্না খেয়েছিলাম আর চিপস। তারপরে ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিকেন। ছোট পিসি চিকেনটা বানিয়েছিল, দুর্দান্ত খেতে হয়েছিল। তারপরে খাওয়া দাওয়া করে আমরা আমাদের গন্তব্য বাড়ির পথে রওনা দিলাম। মাঝখানে দিদিকে ড্রপ করলাম, করে তারপরে আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিলাম। উম বাড়ির দিকে আসতে আসতে মাঝখানে ছিটেফোঁটা বৃষ্টি স্টার্ট হয়েছিল। তো দেখে একটু বেশ স্বস্তি লাগছিল যে এই গরমের মধ্যে বৃষ্টি, বাহ! ভালোই হলো। কিন্তু তা না, ওই ২-১ ফোঁটাই পড়েছিল। তারপর যত বাড়ির দিকে টালিগঞ্জের দিকে এগিয়েছি কোনো বৃষ্টিই নেই। তো এটাই ছিল আমাদের সানডে ইভিনিং। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। বাড়ি এসে একটু গরম ঠান্ডা জল মিশিয়ে খেয়ে দিয়ে তারপরে ঘুমাতে চলে গিয়েছিলাম। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। বাই।